গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ ও অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত মানবাধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন তিনি। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাত্রা করা একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। ইসরায়েলিদের হাতে আটক হয়ে কিছুদিন কারাগারে বন্দী থাকার পর সরকারের প্রচেষ্টায় শনিবার দেশে ফেরেন তিনি। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। বিকেলে পান্থপথে দৃক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলনে শহীদুল আলম জানান, গাজায় পৌঁছার আগেই নৌবহরে আক্রমণ করা হয়, সৃষ্টি হয় ঝড়। ইসরায়েলের হাতে স্পর্শকাতর তথ্য যেন না পড়ে সেজন্য মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন কিছু ফেলে দেন সমুদ্রে। একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে, একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। জসিম নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। অপহরণের পর ইসরায়েলি বাহিনী তীরে নিয়ে চালায় নির্যাতন। গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। প্রতিবাদ স্বরূপ করেন অনশন। উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়, টার্মাকের উপর আমাদের বসানো হয়। সেইখানে কি তার আগে পেশাব করেছিল, তারপরে আমাদের বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল, মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। গাজায় আগ্রাসন নিয়ে অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার নিন্দা জানান শহীদুল আলম। Shame on you for being complicit in genocide. Shame on you for aiding and abetting the genociders. আমরা আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি, এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে। বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টার ভূমিকা প্রশংসা করেন তিনি। পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।